কিভাবে ফুলগুলো বড় বড় সাইজের হয়েছে। দেখুন সকাল সকাল ফুল গুড়াতে চলে এসেছি। সকালে কত ফুল পড়েছিল গাছের গোড়ায় গুড়িয়েছি, দেখুন কত বড় বড়। বালতির মধ্যে আছে, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন ফুলগুলো দেখুন, একদিনে কতগুলো ফুল পড়েছে। দেখুন কি হারে গাছটায় ফুল হয়েছে। রাত্রে পড়েছে, সকালে গুড়িয়েছি। দেখুন এই ফুলগুলো, ফুলের সাইজটা দেখুন কত বড় বড়, মানে গাছে উঠতে হয়নি, এমনি ঝরে পড়েছে দেখুন। তো বন্ধুরা, ভাবলাম আমি কুলের আচার করব। তো কাঁচা কুল তো আচার করা যাবে না, দুদিন আমি রোদ্রে খুব ভালো করে শুকনো করব, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দুদিন তো হয়ে গেল, এবার আমি কুলটা পেড়ে দেখবো কতটা শুকনো হয়েছে। দেখুন আচারের মতন একদম পারফেক্ট শুকনো হয়েছে। আর কিন্তু খুব বেশি শুকনো করলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, এটাই ঠিক আছে। এবারে আমি রান্নাঘরে চলে যাচ্ছি, কুলের আচারটা আমি রেডি করে নেব। আচারের জন্য তো কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এবার একটা প্রথমে আমি মশলা ভেজে নেব। দেখুন এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন রয়েছে, এখানে রয়েছে 6টা মতো শুকনো লঙ্কা, ভেজে নেব। মশলাটা কিন্তু হালকা ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এবার তুলে নেব। এবারে আমি ভেজে রাখা মশলাটা শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। বন্ধুরা, কুলের আচারের কিন্তু এই মশলাটাই হচ্ছে মেন। দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি তুলে নেব। কুলটা আমি প্রথমে ফোড়ন করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, এবারে আমি কুলটা দিয়ে দেব। কুলটা খুব বেশি কিন্তু নাড়বো না, ফোড়নের সাথে হালকা নেড়ে নেব। খুব বেশি নাড়লে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। হালকা নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে গুড় ফুটিয়ে নেব, তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে আমি গুড় দিয়ে দেব। আমি এখানে 1 কিলো গুড় নিয়েছি। আমার কুলের পরিমাণটা খুব একটা টক নেই, তবে আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেভাবে গুড়ের পরিমাণটা দেবেন। গুড় তো 1 কড়া হয়ে গেল। বন্ধুরা, গুড় কিন্তু আমি হালকা আঁচে পাক করে নেব। খুব বেশি কিন্তু জাল দিলে গুড়ের স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে। গুড় কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গুড়ের মধ্যে কোনো দানা ভাব নেই। এবার আমি কুলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জাল দেব না, হালকা আছে, একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি আচারটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নুন।
দেখুন কুলগুলো কিভাবে গুড়ের মধ্যে টপকা টপকা হয়ে ফুলে গেছে। আচারের কালারটা কিভাবে এসছে। কুলের আচারটা একদম রেডি করে নিয়েছি, তো এবারে আমি নামিয়ে নেব। আচারটা তো আমি নামিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। তবে মশলাটা দেওয়ার আগে বন্ধুরা একটা কথা বলি, এই যে মশলাটা আমি আচারের মধ্যে দেব, আপনারা যে কোনো আচার করলে পরে এরকম মশলা ভেজে গুঁড়িয়ে লাস্টে দেবেন, দেখবেন আচারের স্বাদ আরও দুর্দান্ত হবে। অল্প দিয়ে দিয়েছি, এবারে মিশিয়ে নেব। আবারও অল্প দিয়ে দিচ্ছি। আর কিন্তু দেব না, এবারে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম। এই যে আচারটা আজকে আমি বানিয়েছি, বন্ধুরা আপনারা একবার এই পদ্ধতিতে একবার বাড়িতে বানাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি 1 বছর রেখে বাড়িতে খেতে পারবেন। বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।